কিছু ভাবনা চিন্তা ছাড়াই ড্রেস কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমি কাল একটু বাজারে গেছিলাম, মানে একটু কেনাকাটা করতে, টুকটাক সব কিছুই কিনে কাটি নিয়ে এসেছি। জানোই তো আমি বেরোলে যে শুধু সবজি বা শুধু ফল এই রকম কিছুই কিনে আনিনি। এখানে যেহেতু আমি অনেক দিন পর পর বেরোই, তাই আমি সব কিছু একসাথেই বাজার করে নিয়ে চলে আসি। এই যে দেখো, যেমন আমি ধূপ নিয়ে এসেছি, একটা পঞ্চপ্রদীপ নিয়ে এসেছি। সত্যি কথা বলতে আমার বড়বাবুর একটুকু সময় হচ্ছে না, তাই আমি দিদিভাইদের সাথেই বেরিয়ে পড়ি। এই যে যেমন ধরো আমি একটা আয়নাও নিয়ে এসেছি। আর এইখানে তো নতুন বাড়িতে এসেছি, তোমরা তো অনেকেই জানো। আর এইখানে সত্যি কথা অনেক কিছুই নেই, টুকটাক করেই আমি কিনে কিনে নিয়ে আসি, ওর তো একদম সময় হয় না। আমি একটা বাড়ি থেকে ছোট্ট আয়না নিয়ে এসেছি, কিন্তু আমি তো সাজুগুজু করি অনেক, তাই না আমার এত অসুবিধা হয়, তার জন্য এই বড় আয়নাটা নিয়ে এসেছি। কেমন হয়েছে বলো তো? আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো, সকালবেলা আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, কিছুই খাওয়া হয়নি সেই রকম, তাই বাড়িতে এসে 4টে নাগাদ বাড়িতে এসেছি। মানে আমি 9টা নাগাদ খাওয়া দাওয়া করেছিলাম। তারপর কাজকর্ম করে সোনাদেরকে তো সকাল সকাল স্নান টান করে ওদেরকে গোছ করে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমরা গেছি তখন 12টা বাজে, আর বাড়িতে যখন এসেছি তখন 4টে বেজে গেছে। তারপরে ওটা কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে তো নিরামিষের মানে খুবই ভালো, গুজরাটে এটাই আমার খুব ভালো লাগে। আমিষ কোথাও নেই। তোমরা যদি বলো তোমাদেরকে পেঁয়াজ দেবে, নাও তো পেঁয়াজও দেবে না, মানে স্যালাড হিসাবে ওরা বাঁধাকপি দিয়ে দেয়। খুব ভালো ওই প্যাটিসটা খেতে। আমি একটা নিয়ে এসেছিলাম, ওটাই খেয়ে নিচ্ছিলাম, খুব জোর খিদে লেগে গেছিলো। দেখো এই ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছি, এক চুটকিতে আমি একদম রেডি হয়ে গেলাম। রেডি বলতে কিছুই না, জাস্ট পরেছিলাম, দেখছিলাম কেমন হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে কেমন লাগছে কিন্তু জানাবে। হাতা আছে, সত্যি কথা আমি স্লিভলেস কোনোদিন করিনি, কিন্তু হচ্ছে ভেতরে হাতা লাগানোরও আছে। এবার আমার ইচ্ছা, আমি কি করব, কিন্তু আমি তো হাতা লাগাবো, আমি এরকম করি না সত্যি কথা। তবে দেখো জামাটা এত সুন্দর ফিটিং হয়েছে, মানে পুরোটাই ফিটিং, কিছু করতেই হবে না, শুধু দর্জি দোকানে শুধু জাস্ট হাতা লাগাতে হবে, আর কিছুই না। ফারাক দেখো, একদম হাত কালো ভূত, প্রচুর ট্যান পড়ে গেছে, আর এখানে যা রোদ। যাই হোক, দেখো জামাটা কেমন লাগছে বলো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। মানে এইরকম কালার সত্যি কথা আমার কোনো ড্রেস নেই, তবে একটা শাড়ি আছে, মানে এবছর দুর্গাপুজোর সময় আমার মা যেটা কিনে দিয়েছিল আমাকে, সেই রকম কালার, পুরো সেই রকম কালার। ফোনেতে কতটা আসছে জানি না, সামনে এতটাই সুন্দর কালারটা। আমি একটা নিয়েছি, আর একটা বোন নিয়েছে, তারটা হচ্ছে পিত্তি পিত্তি কালার। সত্যি কথা বলতে আমি ওটাই নিচ্ছিলাম, কিন্তু তার এতটাই ওটা পছন্দ হয়েছে, আমি বললাম ওটা নিয়ে নাও তুমি, আমি এটা নেবো। আমি ভেবেছিলাম নেবো না, কিন্তু সেই দিদি ভাইটা বললো না এটাও খুব সুন্দর, এটাও নিয়ে নাও না, এটা তুমি না ওটা অন্য, ওই জন্য নিলাম। যাই হোক, আমাকে কেমন লাগছে জানাবে। সত্যি কথা বলতে প্রথমেই তো তোমাদেরকে আমি বললাম যে কোনো মন্তব্য ছাড়াই আমি ড্রেস কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ওর জন্যই আমরা ড্রেসটা কিনতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমার ড্রেসটা পছন্দ হয়ে গেছে, তাই আমি নিয়ে বাড়িতে চলে এসেছি। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। আমি একটু নতুন জামা কাপড় পরলে এরকম করি সত্যি কথা। চলো এবার ওই ড্রেসটা পরে দেখা যাক। বন্ধুরা, তোমরা আমার ঢংটাকে দেখলে তো কেউ কিছু মনে করো না, আমি কিন্তু আমি এইরকমই ফ্রি মাইন্ডের মানুষ। যাই হোক, আর একটা ড্রেস এনেছি, ওটাও তোমরা দেখে নাও কেমন লাগছে। দেখো এটাই কেমন লাগছে বলো, এটা হালকা লুজ লাগছে তাই না, এটাও ভালোই লাগছে। এটা জাস্ট প্লাজো প্যান্টের সাথে পরার জন্য নিয়েছি, এটা টুকটাক। আর ওটা কোথায় যাব ভগবান জানে, তবে নিয়ে নিয়েছি। এটা একটু লুজ হয়েছে, হালকা একটু মারলে ঠিক হয়ে যাবে, তা ধুলে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, তা মারতে হবে না। ভালো লাগছে বলো, নিজে নিজেই বলছি, কেউ তো আর বলার নেই, তাই নিজে নিজেই বলছি। এখানে ঘরদরটা একটু কেমন, একটু ম্যানেজ করে নাও, কিছু করার নেই, ভাড়া বাড়িতে এসেছি তো, যেরকম ঘর সেরকম থাকতে হচ্ছে, বাড়ির মতো আর হচ্ছে না, কি আর করা যাবে। ভিডিও তাই ভালো হয় না গো। চলো ঘরের কথা বাদ দাও, ঘর আমি দেখাচ্ছি না, আমি আমাকে দেখাচ্ছি, আমাকেও দেখাচ্ছি না, ড্রেসগুলো দেখাচ্ছি। যাই হোক, এই ড্রেসগুলো কেমন হয়েছে জানাবে। ড্রেসগুলো বলতে দুটোই ড্রেস কিনেছি আজ। চলো টাটা বাই বাই। এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ড্রেসগুলো কেমন লাগলো সেটাও জানাবে। টাটা।
টাটা তো দিয়ে দিলাম, তারপরে আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। কাল রাত্রিতে আলুর পরোটা বানাচ্ছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম ছবি, সেটারই একটা ভিডিও নিয়েছিলাম। দেখো পরোটাগুলো এত সুন্দর ফুলছিল, মানে কি বলবো, প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলেছে আর খুব সুন্দর হয়েছে পরোটাটা। আর সত্যি কথা আমার বড়বাবুই বেশিরভাগটা করেছে, আমি ওকে জাস্ট মাখিয়ে দিয়েছিলাম, ওই বেলে নিচ্ছিল। চলো বন্ধুরা খাওয়া যাক। আজকে এনার্জি একদম কম, আমি একটু আজ গেছিলাম শপিং করতে। আর এই সব জানো আলুর পরোটা করতে কতটা ঝামেলা। যাই হোক দেখা যাক। একদম পুর দেখো, একদম ভর্তি পুর, সস দিয়ে গরম একদম। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বড়বাবু করেছে, ও আলুটাকে পুরো নেড়েছে, আমি একটু জোগাড় যন্ত্র করে দিয়েছিলাম আর ময়দাটাকে মেখে দিয়েছিলাম, তারপর ওই করেছে, বেলেছে ও। আর পরোটাগুলো হেভি ফুলেছে, দারুণ। চলো এখন কটা বাজে গো? 9:30। এখন বাজে 9:30। 1 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কাল আবার একাদশী। চলো টাটা। তোমরা এই ভিডিওটা যদিও কালই দেখতে পাবে। টাটা।